বাগদাদ শহরের এক অত্যন্ত ধনী সওদাগর নেহাত মজা করার জন্য এক গরিব যুবককে একটি অকেজো ও অসুস্থ ঘোড়া দান করে দিল, যে ঘোড়া অসুস্থার জন্য তার আস্তবলে পড়ে থাকত। কিন্তু সেই ধনী সওদাগর জানত না যে তার এই সিদ্ধান্তটির জন্য তাকে সারা জীবন অনুতপ্ত থাকতে হবে। কিন্তু কে জানত সারা জীবন তাকে এই ভুলের মাসুল বইয়ে বেড়াতে হবে। সওদাগর হারুনের বিশাল মহল তার অগণিত আলোকসজ্জায় রাতের অন্ধকার দিনের মতো হয়ে উঠেছিল। ধনী সওদাগরের প্রাসাদের ভেতর চলতে থাকা উৎসবের শোরগোল আর আওয়াজ শহরের দূর দূরান্তের গলি পর্যন্ত শোনা যাচ্ছিল। মহলটি ছিল অত্যন্ত আলিশান এবং বিশাল, একদম রাজা বাদশাহের মতো। এর দেওয়ালগুলো ছিল আকাশচুম্বী এবং শ্বেত পাথরে মোড়ানো। লোহার প্রধান দরজাটি এতই প্রশস্ত ছিল যে সেখান দিয়ে বড় বড় ঘোড়ার গাড়ি অনায়াসেই ভেতরে প্রবেশ করতে পারত। আজ রাতে হারুন তার মহলের দরজা শহরের বড় বড় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদের জন্য খুলে দিয়েছে। উদ্দেশ্য একটাই, সবাইকে তার অঢেল সম্পদের জৌলুস দেখানো। মহলের বিশাল আঙিনায় শহরের সব মন্ত্রী, কাজী, বড় সরকারি অফিসাররা আর ধনী বণিকেরা জমা হয়েছে। হারুন এক রাজকীয় ভোজের আয়োজন করেছে, যার একমাত্র লক্ষ্য ছিল তার বিশাল সম্পদের প্রদর্শনী। লম্বা লম্বা টেবিলগুলো সুস্বাদু খাবারে ঠাসা। ভাজা দুম্বা, দুর্লভ সব ফল এবং রূপার বাসনকোসন জ্বলন্ত মশালগুলোর আলো ঠিকরে দিচ্ছিল। হারুন মজলিসের প্রধান আসনে বসেছিল। তার পরনে ছিল সোনালি সুতোয় কাজ করা দামেস্কি রেশমের আলখেল্লা। তার আঙুলে শোভা পাচ্ছিল পাখির ডিমের সমান বড় একটি ইয়াকুত পাথরের আংটি। যখনই সে তার খাদেমদের কোনো ইশারা করত কিংবা মেহমানদের সাথে কথা বলতো, সে ইচ্ছে করেই হাতটি এমনভাবে নাড়াতো যাতে মানুষের চোখ তার কথার আগে তার আংটির জৌলুসের ওপর পড়ে। লোকেদের আলোচনা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ রইল না, তারা নানা রকম আলোচনা করতে লাগল। ঠিক সেই সময় হারুন তার অহংকারে ভরা নানা জ্ঞান জাহির করতে করতে আলোচনার মোড় ঘোড়াদের দিকে ঘুরিয়ে দিল। সে চাচ্ছিল যে এই বলে যাতে তার অতিথিদের ঘোড়ার দিকে মনোযোগ যায়। তার কাছে ঘোড়া কেবল বাহন ছিল না, বরং এমন এক মুকুট ছিল যা দিয়ে সে তার আস্তবল সাজাত। হারুন তার সুগন্ধি মাখা দাড়িতে হাত বুলিয়ে দরাজ গলায় বলল, ওহে সুধীবৃন্দ, ঘোড়া কেবল সাওয়ারির জন্য নয়, ঘোড়া হলো তার মালিকের আয়না। কথা বলেই সে তালি বাজালো। সাথে সাথে তার সুসজ্জিত আস্তবলের দরজা খুলে গেল এবং সহিসরা খাঁটি আরবীয় জাতের বেশ কয়েকটি ঘোড়া বের করে আনল। এই দৃশ্য দেখে উপস্থিত জনতা বিস্ময়ে শ্বাস বন্ধ করে ফেলল। ঘোড়াগুলোর পিঠ আয়নার মতো চকচক করছিল। তাদের শক্তিশালী পেশি এবং বাঁকানো ঘাড় দেখে মনে হচ্ছিল যেন তারা অহংকারের ঝর্ণা থেকে পানি পান করেছে। যখনই সবাই প্রশংসা আর করতালিতে ব্যস্ত, ঠিক সেই সময় মহলের বাইরের দরজায় একটি ছায়া এসে দাঁড়ালো। অন্ধকারে যেখানে মশালের আলো পৌঁছয়নি, সেখানে দাঁড়িয়েছিল ইউসুফ। 30 বছর বয়সী এক যুবক, কিন্তু যে কেউ তাকে দেখলে বৃদ্ধ মনে করবে, কারণ খুব অল্প বয়সেই সে জীবনের কঠিন সব রূপ দেখে ফেলেছিল। তার কাপড় ছিল জরাজীর্ণ, যা তার দুর্বল শরীরকেও ঠিকমতো ঢাকছিল না। তার চুলে ছিল ধুলোবালি, যেন মাত্র সে মাটির নিচ থেকে উঠে এসেছে। ইউসুফ কোনো সাধারণ ভিখারি ছিল না যে রুটি ভিক্ষা করতে এসেছে, বরং সেই ঘোড়াগুলোকে একজন অভিজ্ঞ এবং প্রেমিকের দৃষ্টিতে দেখছিল, কোনো ক্ষুধার্ত বা বঞ্চিত মানুষের মতো নয়। তার চোখে ছিল পুরনো স্মৃতির ঝিলিক। একসময় অতীতে তার কাছেও এমনই সুন্দর সব ঘোড়া ছিল, কিন্তু কালের নিষ্ঠুর পরিহাসে তার ভাগ্য বদলে যায়। ব্যবসায়িক অংশীদাররা তার সব সম্পদ কেড়ে নেয় এবং তাকে নিঃস্ব ও ঘর ছাড়া করে দেয়। একজন পাহারাদারের নজর ইউসুফের ওপর পড়ল, যে চুপচাপ দাঁড়িয়েছিল। সে কর্কশ গলায় ধমক দিয়ে বলল, দূরে সরে যা, তুই কি দেখতে পাচ্ছিস না এই জায়গা সম্মানী লোকদের জন্য? এখান থেকে চলে যা এবং আর কখনো এখানে আসবি না। কিছুটা গণ্ডগোল হতে লাগলো, কিন্তু পাহারাদারের সেই চড়া গলা আর আওয়াজ সওদাগর হারুনের মনোযোগ কেড়ে নিল। হারুন আসলে এমন কিছু খুঁজছিল যা তার মেহমানদের একঘেয়ে প্রশংসা থেকে একটু অন্যরকম বিনোদন দেবে এবং সে তার স্বভাবসুলভ নিষ্ঠুর কৌতুক করতে পারবে। হারুন পাহারাদারদের ইশারা দিয়ে থামতে বলল। তারপর মজলিসের সবাই শুনতে পায় এমন উচ্চস্বরে বলল, ছেড়ে দাও ওকে, আমাদের মেহমানকে ভেতরে আসতে দাও। মনে হচ্ছে সে ঘোড়ার বড় শৌখিন। ইউসুফ দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো। যখন সে আঙিনার ঠিক মাঝখানে পৌঁছালো, হারুন এক শুষ্ক ও অনুভূতিহীন হাসি হাসল এবং ব্যঙ্গ করে বলল, স্বাগতম হে বড় সওদাগর, আমি তোমার চোখে একজন ঘোড়সওয়ারের ঝলক দেখতে পাচ্ছি। তা তুমি কি আমাদের কেনাকাটায় হারিয়ে দিতে এসেছো, নাকি আমাদের ঘোড়ায় চড়ার আদব কায়দা শেখাতে এসেছো? মেহমানরা তাদের মেজবানের তোষামত করতে গিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল, কিন্তু ইউসুফ চুপ রইল।
সে হারুনের দিকে খুব শান্ত ও স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যা ধনী সওদাগরের রাগ আরও বাড়িয়ে দিল। হারুন আশা করেছিল যুবকটি হয়তো মিনতি করবে বা ভেঙে পড়বে, কিন্তু এই ভাবগাম্ভীর্যপূর্ণ নীরবতা তার অহংকারে আঘাত করল। হারুন তার প্রধান সহিসের কানে ফিসফিস করে এক জঘন্য হুকুম দিল। সহিস কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেল। তারপর বড় কষ্টে এক জরাজীর্ণ প্রাণীকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। ওটা একটা ঘোড়া ছিল, কিংবা হয়তো ঘোড়ার অবশিষ্টাংশ। হাড় জিরজিরে এক কাঠামো, যার উপর দাঁত বা চুলকানিযুক্ত চামড়া ঝুলছিল। জায়গায় জায়গায় পশম ঝরে গেছে। তার একটা পা বাঁকা ছিল, যার কারণে সে যন্ত্রণাদায়কভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তার মাথা মাটির দিকে এমনভাবে ঝুলেছিল যেন সে সমস্ত দুঃখ নিজের ভেতর ধারণ করে আছে। এই ঘোড়াটিকেই হারুন আল আফতার বা ল্যাজ কাটা বা অকেজো বলে ডাকত, এবং এটি তার রাজকীয় আস্তাবলের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছিল। হারুন অনেকবার ভেবেছিল একে জবাই করে ফেলবে বা মরুভূমিতে ফেলে আসবে, কারণ এটি তার রাজকীয় আস্তাবলের সৌন্দর্য নষ্ট করছিল। হারুন উঠে দাঁড়ালো এবং সেই দুর্বল ঘোড়াটির দিকে ইশারা করল। তারপর ইউসুফের দিকে তাকিয়ে নাটকীয় গলায় চেঁচিয়ে বলল, হে লোক সকল, এটা মোটেও উচিত নয় যে আমাদের এই মেহমান, এই মহান সওদাগর এখান থেকে হেঁটে ফিরে যাবে। এই ঘোড়াটির দিকে তাকাও, আমি এটিকে বিশেষ করে ঠিক ওর মতো মর্যাদাবান ব্যক্তির জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। হাসির শব্দে যেন মহলের স্তম্ভগুলো কেঁপে উঠল। এক তোষামতকারী ব্যবসায়ী বলল, খুদার কসম, এরা দুজন একে অপরের জন্যই তৈরি। দুর্দশাগ্রস্তের জন্য দুর্দশাগ্রস্তই মানানসই। হারুন ইউসুফের কাছে এলো এবং ঘোড়ার পচা দড়িটা তার দিকে ছুড়ে দিয়ে এক কুটিল হাসি হেসে বলল, নাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য তোহফা। সে একটু দ্বিধাবোধ করতে লাগল। তখন হারুন বলল, আমি কোনো না শুনব না, এটা সব দিক থেকে তোমার মতোই। তোমরা দুজনেই অকেজো এবং দুজনেই জমিনের উপর বোঝা। হঠাৎ পিন পতন নীরবতা নেমে এলো। সবাই এই ভবগ্রহী লোকটির প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। সে কি রেগে যাবে? সে কি প্রত্যাখ্যান করবে, নাকি সে কাঁদবে? কিন্তু ইউসুফ এমন কিছু করল যা কেউ আশা করেনি। সে তার খসখসে হাত বাড়িয়ে দিল এবং দড়িটা শক্ত করে ধরল। তারপর সেই ভাঙাচোরা ঘোড়াটির কাছে গেল এবং এমন এক সূক্ষ্ম ভঙ্গিতে, যা কেবল একজন অভিজ্ঞ ঘোড়সাওয়ারি বুঝতে পারে, ঘোড়ার নাকের ওপর হাত রাখল এবং সেখানে প্রশান্তির এক নিঃশ্বাস ফেলল। ঘোড়াটি প্রথমবারের মতো তার মাথা সামান্য তুলল, যেন কাবাবের গন্ধ আর মুনাফিকির ভিড়ে সে হঠাৎ নিরাপত্তার গ্রাণ খুঁজে পেল। ইউসুফ হারুনের দিকে এক দীর্ঘ দৃষ্টি দিল। সেই দৃষ্টিতে কোনো ক্ষোভ ছিল না, কোনো ঘৃণা ছিল না, বরং ওই ধনী লোকটির ওপর করুণা ছিল, যে ধন সম্পদে ধনী হলেও আখলাক বা চরিত্রে ছিল ফকির। সে নরম কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি তোমার তোহফা কবুল করলাম, কারণ রিজিক তার প্রকৃত হকদারের কাছে পৌঁছাবেই, তা মানুষ যতই অপছন্দ করুক। আর দামি রত্ন অনেক সময় ধুলোবালিতে ঢাকা থাকে, যা কেবল একজন অভিজ্ঞ জহুরি দেখতে পায়। এই বলে ইউসুফ ঘুরল এবং আলতো করে দড়ি টানল। ল্যাংড়া ঘোড়াটি ধীরে ধীরে চলতে শুরু করল, তার জখমি পা টেনে টেনে। তার খুরের আওয়াজ মাটিতে এক বিষাদময় সুর তুলছিল। দুটি ভাঙা অস্তিত্ব, একজন বিধ্বস্ত মানুষ আর এক পদদলিত ঘোড়া, মহলের বিশাল দরজা দিয়ে বেরিয়ে গেল। তাদের পেছনে হারুন আর তার মেহমানদের হাসি পুনরায় উচ্চস্বরে বেজে উঠল এবং বাদ্যযন্ত্রের শোরগোলে হারিয়ে গেল। ভারী দরজা বন্ধ হয়ে গেল এবং ইউসুফ তার নতুন ঘোড়ার সাথে রাতের অন্ধকার আর কনকনে শীতের রাস্তায় একা রয়ে গেল। সে ঘোড়াটিকে নিয়ে শহরের কোলাহল আর মহলের আলো থেকে অনেক দূরে চলতে থাকল। অবশেষে শহরের সীমানা পেরিয়ে এক নির্জন এলাকায় পৌঁছাল। সেখানে ভাঙাচোরা দালান আর ভুলে যাওয়া ধ্বংসাবশেষের মাঝে সে আশ্রয়ের একটি জায়গা খুঁজে পেল। জায়গাটি ছিল পুরনো এক বাড়ির বেঁচে থাকা দুটি দেয়াল। পাশেই ছিল একটি ছোট্ট ঝর্ণা, যা পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল, এতই সরু যে কাছে না গেলে দেখাই যায় না। ইউসুফ ঘোড়াটিকে একটি শুকনো গাছের সাথে বাঁধল এবং নিজে বসে দম নিতে লাগল। চাঁদের ম্লান আলোয় সে ঘোড়াটিকে দেখল। আসলেই এটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। হাড়গুলো বের হয়ে আছে, চামড়া রোগাক্রান্ত এবং মাথা সম্পূর্ণ আত্মসমর্পণের ভঙ্গিতে ঝুলে আছে। কিন্তু ইউসুফ তার মধ্যে সেই অকেজো কিছু দেখে না যা হারুন বলেছিল, বরং সে একটি জীবন্ত আত্মা দেখতে পেল, যার কেবল একজন বোঝার মতো সঙ্গীর প্রয়োজন ছিল। পরদিন সকালে ইউসুফ চিকিৎসার কাজ শুরু করল। তার কাছে একটা দিরহামও ছিল না যে সে কবিরাজের কাছ থেকে মলম বা ওষুধ কিনবে, কিন্তু তার কাছে এর চেয়েও দামি জিনিস ছিল। সেটা হলো বছরের পর বছর ঘোড়াদের সাথে কাটানোর অভিজ্ঞতা এবং মরুভূমির লতাপাতার পুরনো জ্ঞান। সে সবার আগে ঘোড়ার সেই পা দেখল, যার কারণে সে খুঁড়িয়ে হাঁটছিল। ইউসুফ খুর তুলে খুব খুঁটিয়ে পরীক্ষা করল, তারপর আফসোসের সাথে মাথা নাড়ল। পা ভাঙা ছিল না,
বরং পুরনো নাল ভুলভাবে ঠোকা হয়েছিল। পেরেক জীবন্ত মাংসের ভেতর ঢুকে গিয়েছিল, যার ফলে সংক্রমণ বা ইনফেকশন হয়ে গিয়েছিল এবং ঘোড়াটি ব্যথায় খুঁড়িয়ে হাঁটছিল। ইউসুফ ধ্বংসাবশেষ থেকে একটি সূচালো পাথর আর লোহার টুকরো খুঁজে বের করল। অসীম ধৈর্য আর কষ্টের পর সে সেই ভুল নালটি খুলে ফেলল। ঘোড়াটি মৃদু হ্রেষারব করল, তারপর সাবধানে তার পা মাটিতে রাখল এবং কয়েক মাস পর প্রথমবারের মতো সে ওই পায়ের উপর ভর দিয়ে শক্ত হয়ে দাঁড়াল, কারণ তার ব্যথার আসল উৎস শেষ হয়ে গিয়েছিল। চামড়ার সমস্যা ছিল আরও গভীর। দাঁত বা চুলকানি ঘোড়ার শরীরের বড় একটা অংশ খেয়ে ফেলেছিল। ইউসুফ আশেপাশের মরুভূমিতে গেল, এক বিশেষ ধরনের তেতো লতাপাতা সংগ্রহ করল এবং একটি কাফেলার ফেলে যাওয়া কিছু আলকাতরা নিয়ে এলো। সে নিজের হাতে একটি সাধারণ মলম তৈরি করল এবং ঘোড়ার শরীরে লাগাতে শুরু করল। এই প্রক্রিয়াটি ঘোড়ার জন্য কষ্টদায়ক ছিল, কিন্তু ইউসুফ ক্রমাগত তাকে নরম আর সান্ত্বনাদায়ক গলায় কথা বলে শান্ত রাখছিল। সবর করো আমার বন্ধু, এই ব্যথা তোমার শরীর থেকে রোগ বের করে দেবে, তুমি আবার শক্তিশালী হয়ে উঠবে। সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। ইউসুফ তার সামান্য খাবার ঘোড়াটির সাথে ভাগ করে খেত। শীতের রাতে ঘোড়ার পাশে শুয়ে থাকত, যাতে নিজের উষ্ণতা দিয়ে তাকে গরম রাখতে পারে। প্রতিদিন সকালে ঝর্ণার পানিতে তাকে ধুয়ে দিত। ধীরে ধীরে মরা চামড়াগুলো শুকনো বাকলের মতো ঝরে পড়তে লাগল। ক্ষতগুলো শুকাতে শুরু করল এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, অসুস্থ চামড়ার জায়গায় নতুন পশম গজাতে শুরু করল। এই পশম না ছিল বাদামি না কালো। শুরুতে ছাই রঙের মতো মনে হলেও সময়ের সাথে যখন তা ঘন হলো, তখন তা উজ্জ্বল রূপালী রঙে বদলে গেল। সূর্য বা চাঁদের আলোতে সেই রং চোখের ধাঁধা লাগিয়ে দিত। ঘোড়ার গঠন সম্পূর্ণ বদলে গেল। ভালো খাবারের কারণে পাঁজরের হাড়গুলো মাংসের নিচে ঢেকে গেল এবং তার ঘাড় এমন রাজকীয় ভঙ্গিতে উঁচু হলো, যা আগে কেউ দেখেনি। এক জ্যোৎস্না রাতে যখন ইউসুফ ঘোড়ার পিঠ পরিষ্কার করছিল, তখন তার নজর ল্যাজের ঘন চুলের নিচে একটা অদ্ভুত জিনিসের ওপর পড়ল। সে নিশ্চিত হওয়ার জন্য কাছে ঝুঁকল। চামড়ার ওপর খুব ছোট এবং সূক্ষ্ম একটি চিহ্ন আঁকা ছিল। তার বুক ধরফর করতে লাগল। সেই চিহ্ন খুব ভালো করে চিনত। এটি ছিল এক দুর্লভ এবং খাঁটি রাজকীয় বংশের মোহর। এমন এক বংশ যার সম্পর্কে সবাই ভাবত যে তা বিলুপ্ত হয়ে গেছে বা রাজকীয় আস্তাবল থেকে হারিয়ে গেছে। ইউসুফের কাছে রহস্য পরিষ্কার হলো। এই ঘোড়া কোনো সাধারণ জানোয়ার ছিল না, বরং ঘোড়াদের বাদশাহের বংশধর ছিল। কিন্তু অবহেলা আর জুলুম তার পরিচয় মুছে দিয়েছিল, এমনকি তাকে একটা রুগ্ন খচ্চরের মতো দেখাচ্ছিল। ইউসুফ হাসল। সে ঘোড়ার ঘাড়ে জোরে থাপ্পড় দিয়ে বলল, তোমার বাইরের রূপ ওদের ধোঁকা দিয়েছে হে বাহাদুর, কিন্তু এখন তুমি তোমার আসল পরিচয়ে ফিরবে। আমি তোমাকে আর আবতার বা অকেজো বলবো না। আজ থেকে তোমার নাম তীর, কারণ তুমি তীরের মতো ছুটবে, যাকে কেউ থামাতে পারবে না। তুফানের স্বভাব পুরোপুরি বদলে গেল। সে এখন আর সেই ভীতু একা থাকা প্রাণীটি রইল না। কোনো দাড়ি বা বাঁধন ছাড়াই সে ইউসুফের পিছু পিছু চলত। ইউসুফকে আসতে দেখলে জোরে হ্রেষারব করত এবং ভালোবাসায় নিজের মাথা তার কাঁধে ঘষত। তার শরীরের ক্ষত সেরে গিয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কথা, তার আত্মা শিফা পেয়েছিল। সে নিজের ওপর বিশ্বাস ফিরে পেয়েছিল, কারণ সে এমন একজন মানুষ পেয়েছিল যে তাকে সম্মান করত, অপমান করত না। ইউসুফ প্রতিদিন তাকে দেখত আর তার বিশ্বাস দৃঢ় হতো যে আল্লাহ তাকে এই ঘোড়াটির কাছে কোনো বিশেষ উদ্দেশ্যেই পাঠিয়েছেন। আগামী দিনগুলি নিশ্চয়ই তাদের দুজনের জন্য কোনো মহান রহস্য বুকে চেপে রেখেছে। এদিকে শহরের প্রাচীরের ভেতরে সময়ের চাকা নীরবে ঘুরছিল এবং হারুনের অহংকারকে পিষে ফেলছিল। যদিও সে এ বিষয়ে ছিল সম্পূর্ণ বেখবর। পুরো 1 বছর কেটে গেছে সেই রাতের পর, যেদিন সে ইউসুফ আর তার ঘোড়াকে মহল থেকে বের করে দিয়েছিল। ঋতু বদলানোর মতোই মানুষের অবস্থাও বদলে যায়, কারণ দুনিয়াতে কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। যেখানে ইউসুফ নীরবে লোকচক্ষুর অন্তরালে তার ঘোড়া তুফানের সাথে নতুন জীবন গড়ছিল, ঠিক তখনই হারুনের ব্যবসার ওপর ভয়াবহ সব ঝড় আছড়ে পড়ল এবং তার সম্পদের ভিত্তি নাড়িয়ে দিল। হারুনের ওপর এমন সব দিক থেকে বিপদ এলো যা সে কল্পনাও করতে পারেনি। প্রথম খবরটি এলো বজ্রপাতের মতো। তার বাণিজ্যিক জাহাজগুলো, যাতে সে তার সবচেয়ে দামি মালামাল বোঝাই করেছিল, মাঝ দরিয়ায় জলদস্যুদের কবলে পড়ল। সব মাল লুট করা হলো এবং তারপর জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হলো। এক রাতেই হারুন তার অর্ধেক সম্পদ হারালো। সে সাগরের এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই স্থলের মুসিবত এসে হাজির হলো। শহরের রাস্তাবলগুলোতে এক রহস্যময় মহামারী ছড়িয়ে পড়ল এবং এতে সবচেয়ে বেশি ক্ষতি হলো হারুনের রাস্তাবলের।
নাজ নিয়ামতে পালিত সেই সব ঘোড়া যাদের নিয়ে সে গর্ব করত, যারা কখনো জীবনের কঠোরতা দেখেনি বা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেনি, তারা একে একে মরতে শুরু করল। সবচেয়ে সুন্দর ও দামি ঘোড়াগুলো মারা গেল, আর যেগুলো বেঁচে রইল সেগুলো দুর্বল, নিস্তেজ এবং শ্রীহীন হয়ে পড়ল। পাওনাদাররা হারুনের মহলের দরজায় কড়া নাড়তে শুরু করল, আর সেই সব ব্যবসায়ী বন্ধুরা যারা প্রতি রাতে তার এখানে ভোজের আসর জমাত, তারা দেউলিয়া হওয়ার গন্ধে পেতেই উধাও হয়ে গেল। যে মহল একসময় হাসি আর গানে মুখর থাকত, তা এখন নির্জন, বিষাদ আর ভীতিতে ভরে গেল। হারুনের কাছে কেবল তার পুরনো খ্যাতিটুকু অবশিষ্ট রইল, আর সেটাও দিন দিন ম্লান হয়ে আসছিল। ঠিক এই হতাশার মুহূর্তে শহরের মোড়ে মোড়ে ঢোল পিটিয়ে ঘোষণা শোনা গেল। একটি খবর বাজার কাঁপিয়ে দিল। প্রদেশ পালের হুকুমে 2 সপ্তাহ পর এক বিশাল মরু ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার 1 লক্ষ স্বর্ণমুদ্রা দিনার এবং শাহী ফৌজকে ঘোড়া সরবরাহের রাজকীয় চুক্তি। খবরটি শোনামাত্র হারুন নিজের জায়গা থেকে লাফিয়ে উঠল, যেন তার দেহে নতুন প্রাণ ভিড়ে এসেছে। 1 লক্ষ দিনার, এই অর্থ তার সমস্ত ঋণ শোধ করতে পারে এবং তার ব্যবসাকে আগের চেয়েও ভালো অবস্থানে ফিরিয়ে আনতে পারে। আর ফৌজের সাথে চুক্তি, এ তো স্থায়ী সম্পদ আর অটুট সম্মানের গ্যারান্টি। হারুন বুঝল এটাই তার শেষ সুযোগ, হয় জয় এবং মুক্তি, না হয় পরাজয় এবং ঋণের দায়ে জেল। সে দ্রুত তার আস্তাবলের দিকে দৌড় দিল, যা একসময় তার গর্ব ছিল। মনে আশা ছিল হয়তো কোনো একটি শক্তিশালী ঘোড়া মহামারী থেকে বেঁচে আছে এবং নিজের শক্তি ধরে রেখেছে, কিন্তু দৃশ্যটি ছিল অত্যন্ত হতাশাজনক। সে খালি খোয়ারগুলোর মাঝে ঘুরতে থাকল এবং অবশিষ্ট ঘোড়াগুলোকে আফসোসের সাথে দেখতে লাগল। কেউ শ্বাসকষ্টে ভুগছে, কেউ দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়েছে, আবার কেউ চরম দুর্বল। এদের মধ্যে একটি ঘোড়াও এমন ছিল না যে সবজির গাড়ি টানতে পারে, তো মাইলের পর মাইল বিস্তৃত কঠিন মরুভূমির দৌড়ে অংশ নেওয়া তো দূরের কথা। হারুন তার প্রধান সহিসের মুখের ওপর চিৎকার করে উঠল। রাগে তার ঘাড়ের রগ ফুলে উঠেছিল। এসব কি করে হলো? আমার ঘোড়ারা কোথায়? এই মনহুস মহলে কি একটা জানোয়ারও নেই যা কাজের যোগ্য? সহিস ভয়ে মাথা নিচু করে বলল, হুজুর, মহামারী কাউকে রেহাই দেয়নি, আর যে কয়টি ঘোড়া বেঁচে আছে আমরা নিজেদের বিপদে ব্যস্ত থাকায় তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি। হারুনের মনে হলো তার মাথায় রক্ত টকবক করছে। সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে এবং দৌড় প্রতিযোগিতায় মাত্র 2 সপ্তাহ বাকি। না কোনো নতুন ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়ার সময় আছে, না অসুস্থদের চিকিৎসা করার। একমাত্র রাস্তা হলো তার কাছে বেঁচে থাকা অবশিষ্ট নগদ অর্থ। হারুন তার শেষ সম্বলটুকু জড়ো করল এবং তার কয়েকজন বিশ্বস্ত কর্মচারীকে ডাকল, যারা এখনও তার সাথে ছিল। অস্থির গলায় সে বলল, মন দিয়ে শোনো, শহর এবং আশেপাশের সমস্ত বাজারে ছড়িয়ে পড়ো। সবচেয়ে দ্রুতগামী যে ঘোড়াটি চোখে পড়ে তা কিনে ফেলো। দামের পরোয়া করবে না, যা চাইবে তাই দেবে। আমার এমন ঘোড়া চাই যা আমাকে বিজয় এনে দেবে, নতুবা আমরা সবাই রাস্তায় এসে দাঁড়াবো। হারুনের লোকেরা পাগলের মতো চারদিকে ছড়িয়ে পড়ল, মুক্তির একটি উপায় খুঁজতে। এই হট্টগোল আর অস্থিরতার মাঝে হারুনের মনে এক মুহূর্তের জন্য এই চিন্তা এলো না যে তার যে শক্তি, গতি আর বংশের ঘোড়ার প্রয়োজন, সেটা আসলে সেই হাড়জিরজিরে কাঠামোতেই ছিল, যাকে সে 1 বছর আগে নিজের দরজা থেকে ধিক্কার দিয়ে বের করে দিয়েছিল এবং উপহাস করেছিল। সে সমাধান খুঁজছিল অন্যের পকেটে, অথচ সমাধান তার নিজের হাতেই ছিল, যা সে তার অহংকারের কারণে হারিয়েছে। কয়েকদিন পর তার লোকেরা ফিরে এলো। তারা এক ভিনদেশী সওদাগরের কাছে অত্যন্ত চড়া দামে একটি ঘোড়া কিনে এনেছে। ঘোড়াটি দেখতে শক্তিশালী এবং সুন্দর ছিল, কিন্তু প্রধান সহিস চিন্তিত মুখে হারুনের কানে ফিসফিস করে বলল, হুজুর, ঘোড়াটি দেখতে সুন্দর বটে, কিন্তু আমাদের মরুভূমির বালিতে দৌড়ানোর অভ্যস্ত নয়। তাছাড়া এটি কিছুটা বেশি খিটখিটে এবং দীর্ঘ দৌড়ের জন্য পুরোপুরি প্রস্তুত বলে মনে হচ্ছে না। হারুন ধমক দিয়ে বলল, উপদেশের সময় নেই এখন, এর চেহারা শক্তির লক্ষণ। বাকি দিনগুলোতে আমি নিজেই একে প্রশিক্ষণ দেব। আমাদের জিততেই হবে, অন্য কোনো রাস্তা নেই। এইভাবেই হারুন তার সমস্ত আশা ভরসা এই নতুন ঘোড়ার ওপর ন্যস্ত করল। প্রধান সহিসের কথাবার্তাকে উপেক্ষা করে এবং চোখে স্বর্ণমুদ্রার স্বপ্ন সাজিয়ে দৌড়ের দিনের দিকে এগিয়ে গেল। সে জানত না তকদির মরুভূমির ময়দানে তার জন্য কী পরিণাম প্রস্তুত করে রেখেছে। প্রতিযোগিতার দিন সূর্য যেন আগুন ঝরাতে ঝরাতে উদিত হলো। আগে থেকেই টান টান উত্তেজনায় ভরা পরিবেশে গরম আরও বাড়িয়ে দিল। মরুভূমির প্রান্তে হাজারো মানুষ জমা হয়েছে, যেখানে ওয়ালি এবং রাজ্যের বড় বড় আমলাদের জন্য তাঁবু টাঙানো হয়েছে। ব্যবসায়ীদের শোরগোল, তলোয়ারের ঝনঝনানি এবং ঘোড়ার রেঁশারব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল।
ঘোড়ারা তাদের খুর দিয়ে মাটি আঁচড়াচ্ছিল। আসন্ন লড়াইয়ের উত্তেজনায় ধুলোবালি বাতাসে ভাসছিল এবং সবার দৃষ্টি শুরুর রেখায়, স্টার্টিং লাইনে নিবদ্ধ ছিল। হারুন তার সঙ্গীদের মাঝে দাঁড়িয়েছিল। কপাল থেকে ঝরতে থাকা ঘাম মুছছিল, যদিও সকালের বাতাস ছিল ঠান্ডা। সে দামি পোশাক পরেছিল, কিন্তু তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে তার সেই নতুন ঘোড়াটির দিকে তাকালো, যা সে চড়া দামে কিনেছিল। ঘোড়াটি বেশ বড়সড় এবং সুন্দর ছিল, কিন্তু এটি অস্থিরভাবে লাফালাফি করছিল, মাথা ঝাঁকাচ্ছিল এবং দৌড় শুরুর আগেই তার ঘাড় ঘামে ভিজে গিয়েছিল, যা তার মানসিক চাপ এবং বড় প্রতিযোগিতায় অনভ্যস্ততার স্পষ্ট লক্ষণ। যখন সাওয়ারিরা লাইনে দাঁড়াচ্ছিল, হঠাৎ পুরো জনসমুদ্র নিস্তব্ধ হয়ে গেল। সবার দৃষ্টি সবশেষে আসা একজন সাওয়ারির দিকে আটকে গেল। তার পরনে কোনো চকচকে বর্ম ছিল না, না ছিল অন্য সওদাগরদের মতো রঙিন রেশমি পোশাক। সে সাধারণ পশমের একটি আলখেল্লা গায়ে জড়িয়েছিল এবং তার মুখমণ্ডল সম্পূর্ণ নেকাবে ঢাকা ছিল, কেবল চোখ দুটো ছাড়া। কিন্তু যে জিনিসটি সবার শ্বাস রুদ্ধ করে দিল তা সেই সাওয়ারি নয়, বরং সেই ঘোড়াটি যার উপর সে বসেছিল। ওটা ছিল এমন এক রূপালী রঙের ঘোড়া, যা রোদে এমনভাবে জ্বলজ্বল করছিল যেন তাকে নূর বা আলো দিয়ে তৈরি করা হয়েছে। তার শরীর ছিল সুঠাম এবং পেশিবহুল, সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন। অন্য ঘোড়াদের চেঁচামেচির মাঝে সে বাদশাহী গাম্ভীর্য নিয়ে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। হারুন ব্যঙ্গ করে বিড়বিড় করতে করতে সেই নেকাব পরা সাওয়ারির দিকে তাকালো এবং বলল, এটা কোন বেদুইন যে তার ছেঁড়া ফাটা কাপড় নিয়ে বড় বড় সওদাগরদের সাথে পাল্লা দিতে এসেছে? তার আশেপাশের লোকেরা হেসে উঠল, কিন্তু হারুনের হাসি তার গলাতেই আটকে গেল যখন তার নজর সেই রূপালী ঘোড়াটির উপর পড়ল। তার বুকের ভেতর অদ্ভুত এক মোচড় দিয়ে উঠল। এই ঘোড়াটির দাঁড়ানোর ভঙ্গিতে খুব পরিচিত কিছু একটা ছিল, এমন এক গাম্ভীর্য যা তাকে কোনো এক ভুলে যাওয়া স্মৃতির দিকে টানছিল। কিন্তু তার মস্তিষ্ক এই কথা মানতে নারাজ ছিল যে এই রূপকথার ঘোড়া আর সেই কঙ্কালসার প্রাণীটির মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে, যাকে সে 1 বছর আগে তাড়িয়ে দিয়েছিল। দৌড় শুরুর সংকেত বেজে উঠল। ঘোড়াগুলো বন্যার পানির মতো ছুটে চলল। তাদের পেছনে বালির ঝড় উঠল, যা মুহূর্তের জন্য সব কিছু দৃষ্টির আড়াল করে দিল। শুরুতে হারুনের ঘোড়া জবরদস্ত শক্তির সাথে এগিয়ে গেল। তার শক্তিশালী পেশি এবং বিস্ফোরক গতি তাকে সবার আগে নিয়ে গেল। জনতা হারুনের নামে স্লোগান দিতে শুরু করল এবং অহংকারী সওদাগরের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। তার মনে হলো বিজয় নিশ্চিত এবং সোনা এখন তার পকেটে। কিন্তু মরুভূমির দৌড় কোনো ছোট ময়দানের দৌড় নয়, এটি শক্তি, ধৈর্য এবং দীর্ঘশ্বাসের পরীক্ষা। অর্ধেক পথ পার হওয়ার পর যখন খুরগুলো বালিতে দেবে যেতে লাগলো এবং সূর্যের তাপ বেড়ে গেল, তখন পাশার দান উল্টাতে শুরু করল। হারুনের ঘোড়া, যে কিনা পর্যাপ্ত ঘাস আর ছায়াদার আস্তাবলের আয়েসে অভ্যস্ত ছিল, তার মনোবল হারাতে শুরু করল। তার পা ভারী হয়ে গেল, শ্বাস ছোট হয়ে এলো এবং মুখ দিয়ে সাদা ফেনা বের হতে লাগলো। সাওয়ারি তাকে চাবুক মেরে উত্তেজিত করার চেষ্টা করল, কিন্তু ঘোড়াটি ক্লান্তিতে টলতে লাগলো। ঠিক এই চরম মুহূর্তে ধুলোবালি চিরে সেই নেকাব পরা সাওয়ারি এবং তার রূপালী ঘোড়া দৃশ্যমান হলো। সাওয়ারির হাতে কোনো চাবুক ছিল না এবং সে তার ঘোড়াকে মারছিল না। সে ঘোড়ার ঘাড়ের ওপর ঝুঁকেছিল, তার সাথে ফিসফিস করে কথা বলছিল, যেন তারা দুটি আলাদা দেহ নয়, বরং একই সত্তা। সেই ঘোড়াটি ছিল তুফান। সে অবিশ্বাস্য সাবলীলতায় দৌড়াচ্ছিল, যেন সে বালির ওপর নয়, বরং বাতাসের ওপর ভর করে উঠছে। তার পা বালিতে দেবে যাচ্ছিল না। সেই মাস যা সে মরুভূমিতে ইউসুফের পিছু পিছু দৌড়ে, পাথুরে পাহাড়ে চড়ে এবং প্রকৃতির কঠোরতা সহ্য করে কাটিয়েছে, তাকে এমন এক প্রাণীতে পরিণত করেছে যে ক্লান্তি কি জিনিস তা জানেই না। তুফান বিজলির মতো হারুনের হাঁপাতে থাকা ঘোড়ার পাশ দিয়ে ছুটে গেল। হারুন আতঙ্কে পেছনে ফিরে দেখল যে এই প্রতিদ্বন্দ্বী তাকে ধুলোবালির মাঝে ফেলে অনেক দূরে চলে যাচ্ছে। তার ঘোড়াটি পিছু নেওয়ার চেষ্টা করল, কিন্তু তীব্র ক্লান্তিতে পা জড়িয়ে হুমড়ি খেয়ে বালির উপর পড়ে যায় এবং সাওয়ারিকে ছিটকে ফেলে দেয়। রূপালী ঘোড়াটি সবাইকে পেছনে ফেলে দিয়ে এক বিস্ময়কর ব্যবধানে ফিনিশিং লাইন পার করে। ওয়ালি এবং উপস্থিত জনতার পিনপতন নিস্তব্ধতায়, যারা জীবনে এমন গতিও দেখেনি, এমন সৌন্দর্যও দেখেনি। ঘোড়াটি দৌড় শেষ করে কয়েক কদম হেঁটে থামে। সে হাঁপাচ্ছিল না, বরং বিজয়ের গর্বে নিজের জায়গায় দাঁড়িয়ে শরীর কাঁপাচ্ছিল, আর তার সাওয়ারি শান্তভাবে তার ঘাড় বুলিয়ে দিচ্ছিল। দূর থেকে হারুন এই দৃশ্য দেখছিল। তার চেহারা ধুলোবালি মাখা, চোখ দুটো বিস্ময় এবং সদমে বড় বড় হয়ে আছে। সে দেখছিল তার ধনী হওয়ার স্বপ্ন মরুভূমির ধুলোর সাথে উড়ে যাচ্ছে।
যখন ধুলোর ঝড় থামল এবং জনতার হর্ষধ্বনি আস্তে আস্তে নীরবতায় রূপ নিল, তখন পুরস্কার বিতরণের সময় এলো। ওয়ালি তার দেহরক্ষী এবং উজিরদের নিয়ে ময়দানে নামলেন এবং সেই নেকাব পরা সাওয়ারির দিকে এগিয়ে গেলেন, যে এখনো পূর্ণ মর্যাদার সাথে তার রূপালী ঘোড়ায় বসেছিল। হারুন তার কাপড় থেকে ধুলো ঝাড়ল। পরাজয়ের তিক্ততা সত্ত্বেও তার ভেতরের ব্যবসায়ী সত্তা এখনো মরেনি। সে বিজয়ী ঘোড়াটির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিল। মনে মনে ভাবল, দৌড় তো হেরে গেছি, কিন্তু যদি আমি ওই জাদুকরী ঘোড়াটিকে কিনে নিতে পারি, তাহলে আমার সব লোকসান পুষিয়ে নিতে পারবো। ওটা থেকে এমন এক নতুন বংশ তৈরি করব, যা সোনার ওজনে বিক্রি হবে। হারুন ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো এবং ওয়ালির ঠিক পেছনে প্রথম কাতারে জায়গা করে নিল। ওয়ালি সাওয়ারির সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, মোবারক হোক হে বাহাদুর সাওয়ার, আজ তুমি আমাদের এমন গতি দেখিয়েছ যা আমরা আগে কখনো দেখিনি। তোমার চেহারা দেখাও, যাতে মানুষ তাদের হিরোকে চিনতে পারে এবং তোমাকে পুরস্কার দেওয়া যায়। সাওয়ারি ধীরে ধীরে হাত বাড়ালো, নেকাব ধরল এবং তা সরিয়ে দিল। জনতার মুখ থেকে সমস্বরে বিস্ময়সূচক আওয়াজ বের হলো, আর হারুনের ধমনীতে রক্ত যেন জমে গেল। সে কোনো বিন্দেশী রাজকুমার ছিল না, না কোনো বেদুইন। সে ছিল ইউসুফ, কিন্তু সেই ইউসুফ নয় যে ছিল জরাজীর্ণ কাপড় আর ধুলো মাখা এক ভবঘুরে। সে পরিষ্কার পোশাকে, দাড়ি কামানো পরিচ্ছন্ন চেহারায় দাঁড়িয়েছিল এবং তার চোখে মুখে ছিল ইজ্জত ও সম্মানের দ্যুতি। ঘোড়ার সেবা এবং মরুভূমির জীবন তাকে তার হারানো আভিজাত্য ফিরিয়ে দিয়েছিল। হারুন নিজেকে সামলাতে পারল না। সে চরম বিস্ময়ে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল, ইউসুফ, এটা কি তুমি? ইউসুফ তার ঘোড়ার পিঠ থেকে হারুনের দিকে এক শান্ত দৃষ্টি ফেলল এবং বলল, হ্যাঁ হারুন, আমি। হারুন ইউসুফের ঘোড়ার কাছে এলো এবং তার শক্তিশালী পেশিগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখতে লাগলো। ব্যবসায়ীর চোখে ছিল লোভ আর অস্থিরতা। সে দ্রুত বলল, শোনো ইউসুফ, অতীত শেষ হয়ে গেছে, তুমি জিতেছ, মোবারক হোক, 1,00,000 দিনার তোমার। কিন্তু এই ঘোড়াটা আমি চাই। যা দাম চাইবে তাই দেব, এখনই আমার কাছে বেচে দাও, কি বলো? ইউসুফ একটা ছোট হাসি হাসল, এমন হাসি যাতে কোনো আনন্দ ছিল না। সে তার ঘোড়ার ঘাড়ে হাত বুলালো। ঘোড়াটি ভালোবাসায় তার দিকে ঝুঁকে পড়ল। ময়দানে তখন অখণ্ড নীরবতা। ওয়ালি, উজির এবং জনতা ইউসুফের উত্তরের অপেক্ষায়। ইউসুফ পরিষ্কার ও দরাজ গলায় সেই সত্যিটি প্রকাশ করল, যা বজ্রপাতের মতো হারুনের ওপর পড়ল। তুমি কি সেই জিনিসটি কিনতে চাইছো, যা তুমি নিজেই আমাকে উপহাস করে দান করেছিলে? হারুন বিভ্রান্ত হয়ে ভুরু কুঁচকে ফেলল। মানে, আমি তো তোমাকে কিছুই দেইনি, শুধু। হঠাৎ সে থেমে গেল। তার চোখ আতঙ্কে বড় হয়ে গেল। সে এক কদম পিছিয়ে গেল, যেন কোনো ভূত দেখেছে। তার নজর পড়ল ঘোড়ার পায়ে থাকা সেই বিশেষ কাটা দাগটির ওপর। তারপর ঘোড়ার চোখের দিকে তাকালো, সেই একই দৃষ্টি। সে তাকে চিনে পেরেছে। ইউসুফ কথা চালিয়ে গেল, আর সবাই কান খাড়া করে শুনছিল। হ্যাঁ হারুন, ভালো করে দেখো, এটাই সেই তুফান, সেই দাঁতযুক্ত ল্যাংড়া দুর্বল ঘোড়া, যাকে তুমি তোমার আস্তাবল থেকে অপমান করে বের করে দিয়েছিলে, যাতে তোমার মেহমানদের সামনে আমাকে ছোট করতে পারো। এটাই সেই হাড়ের খাঁচা যা তুমি আমার দিকে ছুঁড়ে দিয়েছিলে হাসাহাসি করার জন্য। তুমি তার মধ্যে কেবল রোগ দেখেছিলে, আর আমি তার মধ্যে একটি রূহ বা আত্মা দেখেছিলাম। তুমি তাকে তোমার সংকীর্ণ রহমত থেকে বের করে দিয়েছিলে, আর আল্লাহ তাকে তার অসীম রহমতে জায়গা দিয়েছেন। জনতার মাঝে বিস্ময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। আল আবতার, যে ঘোড়াটি ছিল শহরের হাসির পাত্র। কারো বিশ্বাস হচ্ছিল না যে ভালোবাসা আর যত্ন একটা মৃতপ্রায় প্রাণীকে এমন মহিমান্বিত রূপ দিতে পারে। হারুনের মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। যে ঘোড়াটিকে সে পাগলের মতো খুঁজছিল তার ব্যবসা বাঁচানোর জন্য, সেটা তার নিজেরই ছিল। তার আস্তাবলেই বড় হয়েছিল এবং সে নিজেই সেটাকে নিজ হাতে তাড়িয়ে দিয়েছিল। সে নিজের মুক্তি নিজের শত্রুকে নিঃস্বার্থ বিনামূল্যে দিয়ে দিয়েছিল, তাও আবার অপমান আর উপহাসের সাথে। আজ সেই উপহাস এক জোরালো থাপ্পড়ের মতো তার মুখে ফিরে এসেছে। হারুন কথা বলার চেষ্টা করল, তোতলালো, কিন্তু গলার স্বরে আওয়াজ বের হলো না। কিন্তু আমি জানতাম না। ইউসুফ শক্ত গলায় তার কথা কেটে দিল, লাগাম টেনে বলল, এটাই তো তোমার সমস্যা হারুন, আর এটাই তোমার আসল দারিদ্র্য। দারিদ্র্য পকেটের হয় না, দৃষ্টিশক্তির হয়, বাসিরাত।
তোমার কাছে মাল আর ঘোড়া ছিল, কিন্তু সেই দিল বা হৃদয় ছিল না, যা ধুলোর আড়ালে লুকানো সৌন্দর্য দেখতে পারে। ইউসুফ এগিয়ে গেল ওয়ালির কাছে, সোনার ভারী থলি গ্রহণ করল এবং শাহী ফৌজের চুক্তিতে স্বাক্ষর করল। করতালির গর্জনে পুরো ময়দান ফেটে পড়ল, কারণ তারা এই ঘটনা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। আর হারুন, সে ভিড়ের মাঝে একা দাঁড়িয়েছিল, দেখছিল ইউসুফ মাথা উঁচু করে আবতার বা তুফানের পিঠে চড়ে ময়দান ছেড়ে চলে যাচ্ছে। হারুন তার নিজের খালি হাতের তালুর দিকে তাকালো, তারপর সেই দামি ঘোড়াটির দিকে তাকালো যা সে কিনেছিল এবং যা দৌড়ে পড়ে গেছিল। ঠিক সেই মুহূর্তে তার কাছে একটা তিতা সত্য উন্মোচিত হলো। সে সব কিছু হারিয়েছে। এটা এই জন্য নয় যে ভাগ্য তার সাথ দেয়নি, বরং এই জন্য যে তার অহংকার তাকে সেই রত্ন দেখা থেকে অন্ধ করে রেখেছিল যা তার নিজের হাতেই ছিল। হারুন তার খালি মহলে ফিরে এলো। দরজায় পাওনাদাররা দাঁড়িয়েছিল আর খাদেমরা চলে যাচ্ছিল। সে শ্বেত পাথরের সেই চৌকাঠে বসল, ঠিক যেই জায়গায় একসময় ইউসুফ ফকিরের মতো দাঁড়িয়েছিল। আজ জায়গা বদলে গেছে। ধনী সওদাগর আজ কেবল একটি স্মৃতিতে পরিণত হয়েছে, এমন এক ব্যক্তির স্মৃতি যার কাছে সব কিছু ছিল, কিন্তু সে কিছুই ধরে রাখতে পারেনি। দূরে কোথাও ইউসুফ তুফানের সাথে এক নতুন দিগন্তের দিকে ছুটে চলেছিল। তারা দুজনে মিলে এমন এক গল্প লিখছিল যা ছিল বিশ্বস্ততার, এবং এমন এক রিজিকের যা শক্তি দিয়ে নয় বরং আল্লাহর রহমতে পাওয়া যায়। ইউসুফের জন্য এই পুরস্কার কেবল খরচ করার মতো অর্থ ছিল না, বরং হকের ফিরে আসার বীজ ছিল। পরদিন সে বাজারে নামল, এখন আর একজন ভুক্তভোগী হিসেবে নয়, বরং একজন দক্ষ সওদাগর হিসেবে। সে 1 লক্ষ দিনার ব্যবসায় খাটালো, কাফেলা কিনল, রেশম, মশলা আর ভালো জাতের ঘোড়ার ব্যবসায় ছড়িয়ে পড়ল। তার সততা এবং সুনাম, যা থেকে বাজার দীর্ঘদিন বঞ্চিত ছিল, খুব অল্প সময়েই তার সম্পদকে দ্বিগুণ করে দিল। সে পুনরায় শহরের সবচেয়ে বড় সওদাগরদের কাতারে নাম লেখালো এবং প্রত্যেক বিশেষ ও সাধারণ মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হল। কিন্তু নতুন ইউসুফ পুরনো ইউসুফ এবং হারুন উভয়ের চেয়েই আলাদা ছিল। সে নিজেকে মানুষের থেকে আলাদা করার জন্য উঁচু দেওয়াল তৈরি করল না, বরং নিজের উপার্জনের একটি বড় অংশ গরিব, দুঃখী, মুসাফিরদের জন্য সরাইখানা এবং যুবকদের ঘোড়া সওয়ারি এবং ঘোড়ার যত্ন শেখানোর মাদ্রাসায় দান করে দিল, যাতে তার শহরে না কোনো মানুষ অপমানিত হয় আর না কোনো ঘোড়া অবহেলিত থাকে। আর তুফান, সেই রূপালী ঘোড়াটিকে ইউসুফ দুনিয়ার সমস্ত খজানার বিনিময়েও বিক্রি করতে অস্বীকার করল। না সে তাকে দিয়ে কোনো কঠিন কাজ করালো, না গাড়ি চালালো। তার জন্য নিজের নতুন বাড়ির বাগানে এক প্রশস্ত এবং আরামদায়ক আস্তাবল তৈরি করল, যেখানে সে ইজ্জত ও সম্মানের সাথে তার মালিকের চিরস্থায়ী সাথী হয়ে রইল। শহরের অন্য প্রান্তে হারুন তার সেই মহলের সামনে একা দাঁড়িয়েছিল, যা ঋণ শোধ করার জন্য নিলামে বিক্রি হয়ে গেছে। সে ইউসুফের কাফেলাগুলোকে পাশ দিয়ে যেতে দেখছিল, যা মালামালে বোঝাই ছিল। ঠিক সেই মুহূর্তে সে জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করল। তার হাতের সম্পদ তো চলে গেছে, কিন্তু ইউসুফের অন্তরের সম্পদই ছিল সেই জিনিস যা তাকে এমন এক মাকাম বা মর্যাদা দিয়েছে যার কখনো পতন হয় না। তিনি তার হারানো মহলের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে বুঝলেন, টাকা পয়সা আজ আছে, কাল নেই, কিন্তু মানুষের সাথে করা ভালো ব্যবহার আর আল্লাহর রহমত কখনো বিফলে যায় না। এবং শহরের স্মৃতিতে একটি জীবন্ত শিক্ষা রেখে গেল, রহমত বা দয়াই হলো একমাত্র ব্যবসা যাতে কখনো লোকসান হয় না। আল্লাহ আপনাকে হেফাজতে রাখুক। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে। গল্পের শিক্ষা: 1. কখনো কাউকে তুচ্ছ করতে নেই বা ছোট মনে করতে নেই। আল্লাহ কখন কাকে কোন উচ্চতায় পৌঁছে দেবেন তা কেউ জানে না। 2. তাকাব্বুর বা অহংকার পতনের মূল কারণ। 3. বাহ্যিক রূপ দেখে নয় বরং গুণের কদর করতে শিখতে হবে। 4. আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই। সঠিক যত্ন আর ভালোবাসায় মৃতপ্রায় জিনিসও জ্যান্ত হয়ে উঠতে পারে।